এভরিওয়ান, আমার একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর এই ব্লগটা কিন্তু আমি ষষ্ঠীর আগের দিন রাত থেকে শুরু করেছিলাম। হট করে আমার বাজে যেতে লাগলো, কারণ সাইকেলটা লিক হয়ে গেছিলো। তার জন্য মা বললো একবারে মিষ্টিগুলো নিয়ে এসে পর, কারণ মিষ্টি পাওয়া যাবে না আর খুব ভিড় হবে। তো আমি এই জন্য কিন্তু মিষ্টি দই নিয়ে এসে পড়ি, সব কিছু একদম পুরো নিজের পছন্দ মতন। কারণ আমি বাজার করতে খুবই ভালোবাসি, বাজার করাতে আর সবাইকে খাওয়াতেও ভালোবাসি আমি, আর নিজে খেতেও ভালোবাসি। আর তার মধ্যে কিন্তু আমার ফোনের ব্যালেন্সটা শেষ হয়ে যায়, ওই জন্য ফোনের ব্যালেন্স দোকানে যাই পাশের। আর এখানে দেখো এতটাই গরম ছিল যে আমি হাওয়া খাচ্ছিলাম, আর যে ভিডিওটা নিচ্ছিলাম না, পাশে একটা কাকু না আহা করে রাখেছিল। যাই হোক, আমি এখন আর অত লজ্জা পাই না ভিডিও করতে। আর এখানে বাড়ি এসে দেখি ঠাম্মিকে মা হলো মুড়ি আম দিয়েছে। ঠাম্মি যদি বা আম খাওয়া বারণ, তাও আম খেয়েছে। আমি এখানে বলছিলাম কী খাও দেখাও। আর এখানে ঠাকুমা দেখাচ্ছিল যে মুড়ি খাই। দেন আমি এখানে বলছিলাম যে এটা কি করে বসেছো। আর তোমরা কিন্তু ভাবো না যে আমরা পাকা বাড়িতে থাকি, আমার ঠাম্মিকে কাঁচা ঘরে রেখেছি, এমনটা মোটেই না। আমার দাদু যখন ছিলেন তখন থেকেই আমার ঠাম্মি এই ঘরে থাকে, তো সেই জন্য আমার ঠাম্মি এখন আমার সাথে থাকে না, আলাদা করেই থাকে। আর এটা কিন্তু ষষ্ঠীর দিন সকালবেলায় কিন্তু আমরা কিন্তু এক্সারসাইজ করে এখানে আমি কাজু কিশমিশ আর গরম জল চিড়ে সব কিছু নেই, খাওয়া দাওয়া করে তারপর কিন্তু পড়তে চলে যাই। পড়ানোর মাঝখানে কিন্তু আমাকে জেঠেমা কিন্তু চা দিয়েছিল। আমার স্টুডেন্টকে দেখা কিন্তু পুরো মাথা নিচু করে দিয়েছে চা খেতে খেতে। তারপর কিন্তু বাজারে যাই, বাজারে কিছু সবজি কেনার ছিল, সেই সবজি নিয়ে। আর বাজারের অবস্থা কিন্তু খুবই গরম ছিল, মানে সব জামাইরা একদম পুরো ভরে গেছিলো। সারা বাজার শুধু জামাইদেরই ভনভন ছিল। দেন এখানে কিন্তু বাড়ি এসে একটু রেস্ট নিয়ে কিন্তু এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিই। মাংসটা প্রায় 3.5 কেজি ছিল। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আজকে কিন্তু কাঠের জালে করেছে মা। আর ম্যারিনেট করার পর প্রায় আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এর মাঝখানে কিন্তু আমি চাটনি করেছিলাম। চাটনিটা দেখো প্রতিবার না আমি সিদ্ধ করে করি, কিন্তু এবার না আমি ভেজে করেছি। ভেজে করার পর ভালো মতন ভেজে অনেকটা জল দিয়ে ফুটিয়ে তারপর আমি কিন্তু এই চাটনিটা করেছিলাম। খেতে ভালোই হয়েছিল মোটামুটি, খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না। আর এই যে দেখো চিকেন কারি হচ্ছে লোহার কড়াইয়ের মধ্যে উনুনের জালে গরম গরম চিকেন কারি। আহা হা হা, ভাবলেই আমার মুখের মধ্যে জল এসে পড়ছে। আর এই রান্নাটা কিন্তু আমার মা আর আমি মিলে করেছি। আমার মা সেই সকাল 7টা থেকে রান্না করা শুরু করে দিয়েছিল। আর আমি কিন্তু দু জায়গায় রান্না করছিলাম, একটা ছিল উনুন পাড়ে, একটা কিন্তু ছিল ঘরে গ্যাস। আর দেখো বলতে কিন্তু চাটনিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর এরপরে কিন্তু আমি দেখাচ্ছিলাম যে আমাদের বাড়িতে আছে কি কি আইটেম হয়েছিল। আজ কিন্তু ছিল সাদা ভাত ঝুরঝুরে ঘরের চালের, ডাল ছিল পাতলা মুসুর ডাল ছিল। আর এখানে কিন্তু এটা ছিল মাছ, রুই মাছ। আর এখানে ছিল স্পেশাল জিনিস কিন্তু চিকেন। হ্যাঁ, এই যে চিকেন, আহা হা। আর এইখানে দেখো আমার সোনামা এসছে। আমার মা কিন্তু আমার পছন্দ করেছে আজকে আমাকে, এর আগে আমার কাছে আসতো না, আমাকে দেখলেই কান্না করতো। তো ও আমাকে পেয়ে খুব মজা পেয়েছে, কারণ ওকে নিয়ে আমি মাঠে বসেছিলাম হাওয়ার মধ্যে। আর এই যে দেখো এখানে দেখো আমার মা কথা বলছে, কি বলছে তোমরা একটু শোনো। আমার কথাটা আমি আর শোনালাম না, কিন্তু ভিডিওটা একটু উল্টো হয়েছিল তার জন্য। আর রাতের বেলা তখন কিন্তু আমার একটু আইসক্রিম খাওয়ার খুব পরিমাণে ক্রেভিং হয়, খুব ঘুম চোখে, বাট ঘুমাতে পারছিলাম না। আমি এটা দেখাচ্ছিলাম যে কটা বাজে, বাট আমার চোখে এতটাই ঘুম, আমার চোখগুলো দেখলে বুঝতে পারছো খুবই চোখ ছোট হয়ে গেছে। আর আমি এখানে ঘুমের চোখে এটা কী করছিলাম, এটা কিন্তু প্রায় 12টা 17 বাজে, আমার 12:30টার দিকে। তখন কিন্তু আমি আইসক্রিম পাই। আর আমি কিন্তু অলওয়েজ ঘরে থাকলে কিন্তু এইভাবে আইসক্রিম খাই। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমি জামাই ষষ্ঠী কিন্তু দ্বিতীয় পার্ট নিয়ে কিন্তু আসবো, কারণ আমার যে স্পেশাল গেস্ট জামাই, সেই জামাই ষষ্ঠীর দিন আসেনি, সেই জামাই এসেছে জামাই ষষ্ঠীর পরের দিন, মানে আজকে যেদিন আমি ভিডিওটা আপলোড করব। তো পরে ভিডিওটার জন্য অবশ্যই কিন্তু আমার ভিডিও থেকে চেক আউট করতে পারো, চেক আউট। আর আমার ইনস্টাগ্রামে কিন্তু সোনামাকে নিয়ে অনেক রিলস এসছে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লাইক করে জানিও। আর আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও।